বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা জনগণের শত্রুতে পরিণত হয়েছে। পালিয়ে গিয়েও ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ তারা টাকা লুটপাট করেছে এবং পাচার করেছে, সে টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। শুক্রবার 4 অক্টোবর বেলা 12টায় সদর উপজেলার বাঙ্গাখাই ইউনিয়ন বিএনপির আয়োজনে বন্যায় দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমন বক্তব্য করেন তিনি আরো বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি, কিন্তু বিচার প্রক্রিয়া এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। সকল খুন গুমের বিচার করতে হবে। দায়িত্বশীল নেতার কাজ হলো জনগণকে প্রাধান্য দেওয়া। বর্তমানে দলের কেউ অন্যায় করলে তা মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জনগণের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 15 বছর 16 বছর 17 বছর আন্দোলন করছি, এখানেই আপনারা আছেন। কেউ মামলার শিকার হয়েছে, কেউ হামলার শিকার হয়েছে। আমার ভাই গুম হয়েছে, আমার ভাই খুন হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। মামলাও দিতে হবে, গ্রেপ্তারও করতে হবে, বিচারও আমরা দাবি। হাসিনা দেশের বাইরে বসলেও থাকলেও যেহেতু পালাই গেছে। একটা রাজনীতি লোক কখন পালায়? যখন গণশত্রুতে পরিণত হয়, জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় না। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। তাদের তো টাকার অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। এই জন্য বলছি যে রক্তের দাগ শুকায় নেই, কিন্তু বিচার প্রক্রিয়া এখনো কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে এই সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিচার করে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য আমরা লড়াই করেছি, আমরা দেশটা করতে চাই। কিন্তু মুখে বলবো জনগণের জন্য করছি, মুখে বলবো আমরা দেশের জন্য করছি, কিন্তু আমি নেতা হয়ে, আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণকে যদি আমি সমীহ না করি, তাহলে কথায় আর কাজে কোনো মিল হবে না। এবং কথায় ও কাজে মিল আনতে হলে অবশ্যই জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণকে সমীহ করতে হবে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বের দায়িত্ব, দায়িত্বশীল লোকের দায়িত্ব। তারেক রহমানের সিদ্ধান্তগুলো অত্যন্ত কঠিন। হ্যাঁ, আন্দোলন করছি, সংগ্রাম করছি, ত্যাগ স্বীকার করছি, পরিশ্রম করছি, কিন্তু তার মানে এই না যে আমি এখন একটা সুযোগ পাইছি, আমি সুযোগের সদ্ব্যবহার না করে আমি অন্যায় করবো। এই অন্যায় করার কোনো সুযোগ তারেক রহমান পার্টিতে দেয় নাই, বিএনপি দেয় নাই, খালেদা জিয়া দেয় নাই, আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা সরকারে নাই, সামনে ভোট হবে, আমরা সরকারে নাই, কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যদি ভালো কাজ করি অবশ্যই জনগণ আমাদের ম্যান্ডেট দিবে, কিন্তু খারাপ কাজ করে জনগণের ম্যান্ডেট দিতে যাবে, জনগণ কিন্তু সেটা মনে রাখবে। এই জন্য খারাপ কাজ করার কোনো সুযোগ নাই। যেটা আওয়ামী লীগ করছে সেটা বিএনপি করবে না, যেটা ছাত্রলীগ করছে এটা ছাত্রদল করতে পারে না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য আছে, ছাত্রদল এবং ছাত্রলীগের পার্থক্য আছে, যুবদল এবং যুবলীগের পার্থক্য আছে। এই পার্থক্যটা জনগণকে চোখে আঙুল দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা আপনাদের পাশে আছি, তারেক রহমান আপনাদের পাশে আছে, খালেদা জিয়া আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে আছে। এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক রিয়াজ চৌধুরী, পাঙ্গাখা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।